কি ব্যাপার মহারানীর এরকম মেজাজ গরম কেন? কথা বললাম তো আমার ভালো লাগতেছে না কোনো কিছু। তুমি হাসি খুশি ভাবে আম্মুর রুমে গেলা, আম্মুর রুম থেকে এসে কি হলো তোমার? তোমার মায়ের কোনো আক্কেল জ্ঞান আছে? কেন আম্মুর আবার আক্কেল জ্ঞান নিয়ে প্রশ্ন উঠতিছে কেন? তার ন্যূনতম কোনো আক্কেল জ্ঞান নাই। আক্কেল জ্ঞান থাকলে সে এরকম কাজ আজকে করতে পারতো না। কেন কি এমন করছে যে তুমি এরকম চিল্লাফাল্লা এমন করছো? ভাবে ডাক দিল, বৌমা আমার রুমে আসো, তোমার সাথে খুব একটা দরকার আছে। আচ্ছা, মানে আচ্ছা। মনে হলো কি না জানি একটা কি হইছে। রুমে ডেকে নিয়ে উনি ওনার দুইটা শাল বের করে দিছে শীতে। আচ্ছা। দিয়ে বলছে আমার তো এত এত শাল পরা হয় না, তোমরা আমার দুই ছেলের বউকে দুইটা শাল দেবো। তো ঠিকই তো করছে। হ্যাঁ ঠিক করছে, কিন্তু তারপরের কাজগুলো তো সে ঠিক করলো না। এবার ছোট বউ আসলো, আসার পরে দুইজন যে শাল, একটা কালো শাল একটা লাল শাল, লাল শালটা তো ইন্ডিয়ান কাশ্মীরি শাল, কি যে সুন্দর। আচ্ছা। এবার আম্মা বললো যে নাও তোমরা দুই বউ কোনটা কোনটা নিবা। আমি লাল শালটায় হাত দিতে গেলেই তোমার ছোট ভাই বউ খপাত করে লাল শালটা টেনে নিল, কি ওইটাই ওনার লাগবে। আমি আম্মাকে বললাম যে আম্মা আমি এই শালটা নেব, আমি লালটা নেব, ওকে কালোটা দেন। আম্মা বলল কি, বৌমা তুমি তো বড়, ও তো ছোট বউ, ছোট মানুষ, থাক না ও লালটা নিস, ও লালটা পড়ুক, তুমি কালোটাই পরো। কেন ও ছোট, ও কি কচি আর আমি কি বুড়ো হয়ে গেছি যে আমার এই কালো শালটা দিবে? আচ্ছা আচ্ছা, এই বিষয়। একটা জিনিস বোঝো, পরিবারে বড় বউদের একটু স্যাক্রিফাইস করতে হয়, সেই হিসাবে আম্মা বলছে, তাই নিয়ে তুমি এরকম চিল্লাপাল্লা করবা? এই কিছু হইলেই তোমার এই কথাটা আমার আর শুনতে ভালো লাগতেছে না, যে স্যাক্রিফাইস করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। প্রত্যেকটা বিষয়, রান্না করতে যাব বেশি রান্না আমার করতে হবে, ঘর গুছাইতে যাব বেশি কাজ আমার করতে হবে। কেন? আমি বড় বউ, স্যাক্রিফাইস আমাকেই করতে হবে। আর উনি পটের বিবি হয়ে ঘুরে 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 বেড়াবে। সে বিষয়টা অন্য বিষয়, কিন্তু কথা হচ্ছে তোমার তো আমি অনেক শাল কিনে দিয়েছি যেগুলা তুমি ব্যবহারও করো না, তাই এই একটা আম্মা দিছে, আর আম্মা ভালোবেসে যেটাই দেয় সেটাই ভালো। ঠিক আছে, কিন্তু আমি বড় বউ, আমার অগ্রাধিকারটা তো বেশি রাখতে হবে নাকি? না, তোমার অগ্রাধিকার সব বেশি, পরিবারের সবকিছুই তো তুমি করো। আমার শাল 10টা কেন, আলমারিতে আমার 100টা পরে থাকে, কিন্তু আমার তো আজকে উচিত ছিল আগে শাল যেটা আমার পছন্দ সেটা বেছে নেওয়া, আমাকে দেওয়া। আচ্ছা আচ্ছা, শোনো, ভাবছে কি যে ছোট বউ ছোট মানুষ, ওকে দি, সেই হ্যাঁ, হিসাবে এই মনে হয় করে করে আম্মু। তোমরা ছোট বউকে মাথায় তোলো, মাথায় তোলো, আরো মাথায় তোলো। ও যে কি শুরু করছে, এরপরে দেখবা, আরো দেখবা, খেলা তো আরো সামনে বাকি। আর আম্মাও তো বুঝে উঠে পারেনি যে জিনিসটা যে এই ছোট বউকে পছন্দ করে দিলাম, বড় বউ যে ঘরে যে এরকম চিল্লাপাল্লা করবে তা তো আম্মা বুঝে উঠে পারেনি। আম্মা যদি বুঝতে পারতো তা তোমাকেই দিত, ঠিক আছে? তোমাকে তো এরকম চিল্লাপাল্লা করতে দেখে না আম্মা কখনো। আমারও একটা সহ্যের সীমা আছে, আমার সহ্যের সীমা ক্রস করে গেছে। প্রতিনিয়ত আমাকে প্রত্যেকটা কাজে অপমান করা হয় কেন? যাই হোক, শোনো, এরকম ছোটখাটো বিষয় নিয়ে যদি তোমরা দুই বউ মিলে যদি এরকম করতে থাকো তাহলে তো মিলেমিশে থাকাটা দুষ্কর হয়ে যাবে। আমি আর মিলেমিশে থাকতেও চাই না, আমি আমার সংসার আল্লাহ কি করে একটু নিরিবিলি থাকতে চাই। এই একসাথে থেকে প্রতিদিন খুঁটি নাটি বিষয় নিয়ে এত ঝামেলা আমার ভালো লাগে না। শোনো, তোমাকে আমি আজকে একটা পরিষ্কার করে একটা কথা বলে দিই, ঠিক আছে? আমার আব্বু আম্মু যতদিন বেঁচে আছে তোমার এই একসাথে সংসার করে যেতে হবে। আমি এইটা নিয়ে আর কোনো কথা যদি কোনোদিন না শুনতে পাই, ঠিক আছে? হ্যাঁ, সে বিয়ের দিন থেকে তো এই একটা কথাই বলে আসতেছে, আর এই একটা কথা শুনে সেই অনুযায়ী আমি সবার হুকুম তামিল করে যাচ্ছি, তারপরেও কারোর মন পাচ্ছি এই না। একটা কথাই মগজে ভালোভাবে ঢুকায় রাখবা, সংসার কখনো আলাদা হবে না, হবে না, হবে না।